সালাদকে হত্যা করা হয়েছে আর নামাজ বেঁচে আছে। একবার ভাবুন তো, কি গভীর একটা কথা। উৎস বলছে এই একটা লাইনই যেন আমাদের সময়ের একটা বিরাট সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানেটা কি? মানেটা হলো প্রার্থনার যে আসল সত্তা, যে প্রাণ, সেটাই নাকি হারিয়ে গেছে। টিকে আছে শুধু তার বাইরের কাঠামোটা, তার খোলসটা। ব্যাপারটা একটু অদ্ভুত না? একদিকে দেখুন মসজিদগুলোতে উপচে পড়া ভিড়, প্রার্থনার কোনো কমতি নেই, কিন্তু ঠিক এর উল্টো দিকে তাকালেই কি দেখি? সমাজটা দুর্নীতিতে ছেয়ে গেছে, অবিচার আর মিথ্যার জাল যেন চারদিকে। উৎস ঠিক এই বিরোধাভাস বা প্যারাডক্সটাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা কঠিন। এত প্রার্থনার পরেও সামাজিক ন্যায়বিচারটা আখির গেল কোথায়? তো সমস্যাটা কোথায়? উৎস বলছে সমস্যাটা প্রার্থনার পরিমাণে না, সমস্যাটা এর মানে বুঝতে। আমরা প্রার্থনার আসল উদ্দেশ্যটাকেই হয়তো গুলিয়ে ফেলেছি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা রোগের লক্ষণগুলোর চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু রোগের যে মূল কারণ, যে শেকড়, সেটাকেই ধরতে পারছি না। আচ্ছা, তাহলে মূল পার্থক্যটা কখন? কি এখানে বলা হচ্ছে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা, মানে কিছু নির্দিষ্ট শারীরিক কাজ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায়, অনেকটা একটা বাক্সের মধ্যে বন্দি। কিন্তু অন্যদিকে সালাত কি? উৎস বলছে সালাত হলো একটা পুরো ব্যবস্থা বা সিস্টেম, একটা বিশাল গাছের মতো, যার শিকড় কোরআনের গভীরে আর তার ডালপালাগুলো ছড়িয়ে আছে সমাজের প্রত্যেকটা দিকে। তার মানে একটা হলো শুধু আচার, আর অন্যটা হলো একটা সামাজিক বিপ্লবের ডাক। আর যখনই মূল অর্থটা হারিয়ে যায়, তখন কি হয়? তখন আমাদের সব মনোযোগ চলে যায় ছোটোখাটো অপ্রয়োজনীয় সব বিতর্কের দিকে। যেমনটা উৎস বলছে, আমরা এখন তর্ক করি, হাত কি নাভির উপরে বাঁধবো নাকি বুকে, তাকবীর 6টা হবে নাকি 12টা। আরে বাবা, কোরআনে তো এসবের কোনো উল্লেখই নেই। ব্যাপারটা হয়ে গেছে এমন যে আমরা গাছের পাতা গোনা নিয়ে ভীষণ ব্যস্ত, কিন্তু গাছটার যে একটা শিকড় আছে সে কথা আমরা বেমালুম ভুলে গেছি। তো এর ফলটা কি দাঁড়িয়েছে? ফলটা হলো এই যে মানুষের তৈরি করা হাজারো নিয়মকানুন, এর নিচে সালাতের আসল যে প্রাণটা ছিল, মানে একটা ন্যায় ভিত্তিক সমাজ গড়ার যে স্বপ্ন, সেটাই যেন জীবন্ত কবর হয়ে গেছে। আমরা বাইরের আচার অনুষ্ঠানকে এত শক্ত করে আঁকড়ে ধরেছি যে এর ভেতরে যে একটা বিপ্লবী শক্তি ছিল, সেটাই মরে গেছে। তাহলে প্রশ্ন হলো, আসল সালাত জিনিসটা আসলে কি? উৎস অনুযায়ী এটা কোনো ব্যক্তিগত উপাসনা বা ইবাদত নয়। এটা হলো একটা সামাজিক বিপ্লবের ব্লুপ্রিন্ট বা নীল নকশা। এর আসল লক্ষ্যটা কি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ব্যবসা হোক বা দেশের শাসন ব্যবস্থা হোক, সব জায়গায় ন্যায়, সত্য আর ভারসাম্য প্রতিষ্ঠা করা। বুঝতেই পারছেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা কালেকটিভ বা সম্মিলিত সামাজিক দায়িত্ব। তার মানেটা কি দাঁড়ালো? সালাত মানে শুধু রুকু সিজদা করা নয়, এটা কোনো প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ নয়। এর আসল মানে হলো অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্যের পক্ষে কথা বলা। সোজা কথায় এটা শুধু সৃষ্টিকর্তার সামনে মাথা নত করা নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা শপথ। আর এই সব কিছু মিলিয়ে যে চূড়ান্ত লক্ষ্যটা সামনে আসে, তা হলো এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করা, এমন একটা আলোকিত সভ্যতা গড়ে তোলা, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি এগুলো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আটকে থাকবে না, বরং সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। এখানে ব্যক্তির চেয়ে সমাজের কল্যাণকে বড় করে দেখা হয়। আচ্ছা, চলুন তো এক মুহূর্তের জন্য একটু কল্পনা করা যাক, যদি কোনো সমাজ সত্যি নামাজ পড়ার বদলে সালাত কায়েম করতে পারত, মানে সালাতের এই আসল অর্থটাকে প্রতিষ্ঠা করতে পারত, তাহলে সেই সমাজটা দেখতে কেমন হতো? উৎস বলছে সেই সমাজে একটা আমূল পরিবর্তন ঘটে যেত। ভাবুন তো, শাসকরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবত, কারণ তাদের মনে জবাবদিহিতার ভয় থাকত। ব্যবসায়ীরা ওজনে কম দিত না, গ্রাহকদের ঠকাতো না। দুর্নীতিবাজ মানুষরা মসজিদে গিয়ে সবার সামনে দাঁড়াতে লজ্জা পেত। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ সত্যি কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে আর ভয় পেত না। এক কথায় সমাজটা চলতো বিবেক আর সাহসের ওপর ভিত্তি করে, ভয় বা ক্ষমতার জোরে নয়। একবার চিন্তা করে দেখুন তো, এমন একটা সমাজ যেখানে সত্যি কথা বলাটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা, আপনার ঢাল, আর ন্যায় বিচার করাটাই আপনার পরিচয়। উৎস বলছে সত্যিকারের সালাত প্রতিষ্ঠা হলে ঠিক এভাবেই মানুষের চরিত্র আর গোটা সমাজের ভিত্তিটাই বদলে যেত। তো পুরো আলোচনার শেষে উৎস আমাদের সবাইকে একটা মৌলিক পছন্দের সামনে এনে দাঁড় করিয়েছে।
আর এই পছন্দটা কিন্তু ছোটোখাটো নিয়মকানুন বা বিতর্কের মধ্যে নয়। পছন্দটা হলো আমরা কি শুধু একটা প্রাণহীন আচার অনুষ্ঠান পালন করে যাব, নাকি একটা জীবন্ত সামাজিক বিপ্লব ঘটানোর চেষ্টা করব। আর এটাই হলো সেই শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, যা উৎসব আমাদের সবার দিকে ছুড়ে দিচ্ছে। আমরা কি শুধু প্রার্থনা করতে চাই, নাকি প্রার্থনা যা প্রতিষ্ঠা করতে বলে সেই ন্যায় আর সত্যকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই? পছন্দটা এবং উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।